এই পর্বে দেখাবো কিভাবে আপনার প্রসেস করা ফাইলটি সেভ করা যায় এবং কি কি ফরম্যাটে সেভ করলে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। গত পর্বের ফাইনাল প্রজেক্টে এই ইমেজ ফাইলটি আমরা তৈরি করেছি। এখন আমরা এই ইমেজ ফাইলটি সেভ করব। একটা কথা বলে রাখি, আপনি যখন ফটোশপে কাজ করবেন অবশ্যই প্রত্যেকটা কাজের শেষে আপনার এই লেয়ার ফাইলগুলো সহ ইমেজ ফাইলটি পিএসডি ফরম্যাটে সেভ রাখবেন। তাহলে আপনি ভবিষ্যতে যে কোনো সময় আপনার এই ফাইলটি কাজে লাগাতে পারবেন। এই ফাইলটি সেভ করা হয়নি তার প্রমাণ হচ্ছে এখানে দেখুন, এই কর্নার একটি স্টার চিহ্ন। এই স্টার চিহ্নটি থাকা অবস্থায় বুঝতে পারবেন যে এই ইমেজটি এখনও একবারও সেভ করা হয়নি। যেমন ধরুন, আমরা এখানে ফাইল মেনুতে গিয়ে যদি সেভ বা কন্ট্রোল এস চাপি, তারপরে দেখুন এখানে প্রসেস হয়ে এই যে এই স্টার বাটনটি চলে গিয়েছে, অর্থাৎ এটি সেভ হয়ে গেছে। এভাবে সেভ করলে আপনি আপনার আগের ফাইল ফরম্যাটই সেভ হবে। তবে আপনি লেয়ার প্যানেল সহ আপনার বিস্তারিত ইমেজ ফাইলটি সেভ করতে ফাইল মেনুতে গিয়ে সেভ এস বা শর্টকাট কি শিফট কন্ট্রোল এস চেপে এখান থেকে আমি ফটোশপ পিএইচডি, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখানে আমি এখান থেকে ফটোশপ পিএইচডি বা পিএইচডি ফরম্যাটটি সিলেক্ট করে দিচ্ছি, তারপর সেভ বাটন চাপছি। এখন এটি সেভ হয়ে গিয়েছে। তবে আপনাদের আরেকটি অপশন আসতে পারে সেভ করার ক্ষেত্রে, সেটি হচ্ছে এখানে গিয়ে ম্যাক্সিমাইজ পিএইচডি ফাইল কম্প্যাটিবিলিটি এরকম একটি অপশন দেখাতে পারে। তবে সেটি নেভার দিয়ে রাখলেই সবসময় ভালো হবে। আমি আবার এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে আজ করা অপশনে থাকছে। এখন আমরা এই ইমেজটি আবার সেভ করব পিএইচডি ফরম্যাটে। রিপ্লেস ওকে। এই দেখুন এমন একটি অপশন আপনাদের আসতে পারে, ম্যাক্সিমাইজ কম্প্যাটিবিলিটি। এই অপশনটি সাধারণত চেক দেওয়া থাকে। তবে এই অপশনের কাজ হচ্ছে আপনি যখন এই পিএইচডি ফরম্যাটে এই ফাইলটি সেভ করবেন তখন আপনার পিএইচডি ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এইটি আনচেক করে দিতে পারেন এবং এটাই সবচেয়ে ভালো হয়, কারণ বড় করার কোনো দরকার নেই। তারপর ওকে, ব্যাস সেভ হয়ে গিয়েছে। তবে এই অপশনটি প্রতিবার আসতে পারে। আপনি যদি এই অপশনটি আর না দেখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেলে বা প্রিফারেন্সেস এই অপশনে গিয়ে ফাইল হ্যান্ডেলিং, তারপর এখান থেকে নেভার, তারপর ওকে দিয়ে দিন, ব্যাস তাহলে হয়ে যাবে। এবার আরেকটি অপশন দেখব। আমরা এই ইমেজটিকে প্রিন্ট করার ক্ষেত্রে সবচেয়ে যে জনপ্রিয় ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটে সেভ করব। সেভ এস পিএইচডিতে গিয়ে টিফ টিআইএফ এই অপশনটি সিলেক্ট করবে। এটি প্রিন্ট করার জন্য বেশ জনপ্রিয় একটি ফরম্যাট। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। লেয়ার অ্যাজ এ কপি, আপনি যদি পিএইচডি ফরম্যাটে সেভ করেন সেক্ষেত্রে আপনি লেয়ার সহ সেভ করতে পারবেন, অর্থাৎ আপনার লেয়ার সহ সেভ থাকবে। তবে আপনি যদি জিপিজি এই ফরম্যাটে যান তাহলে কিন্তু আপনি লেয়ার ফরম্যাটে সেভ করতে পারবেন না। যাই হোক, আমরা প্রিন্টের অপশনে ফিরে আসি। এখানে আপনি সেভ বাটনে দিন, তারপর এখান থেকে এরকম একটা অপশন আসবে ইমেজ কম্প্রেশন। এই অপশনটি নন দেওয়া থাকে। আপনি অপশনটি সবসময় এটা ইউজ করবেন, তাহলে আপনার ইমেজ ফাইলের সাইজ কমে যাবে কিন্তু ছবির কোনো ক্ষতি হবে না। আর এখানে আপনার যদি
আইবিএম পিসি হয় তাহলে আইবিএম পিসি, আর আপনার যদি ম্যাক কম্পিউটার থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। বাস বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক, ওকে। তারপর আপনি যদি চান, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনক্লুডিং লেয়ার্স উইল ইনক্রিজ ফাইল সাইজ, অর্থাৎ এই লেয়ারগুলো থাকলে আপনার ফাইল সাইজ বড় হয়ে যাবে। আপনি যদি লেয়ার সহ টিএফ ফরম্যাটে রাখতে চান তাহলে ওকে দিন। কিন্তু আপনি 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 যদি এই লেয়ারগুলো রাখতে না চান, অর্থাৎ শুধুমাত্র ফাইলটি টিএফ ফরম্যাটে সেভ করতে চান, সেক্ষেত্রে লেয়ার প্যানেলে গিয়ে ফ্ল্যাটেন ইমেজ এই অপশনটি সিলেক্ট করে দিন। দেখুন সব লেয়ার চলে গিয়েছে এবং একটি ইমেজে পরিণত হয়েছে। এবার আপনি এটি টিএফ ফরম্যাটে সেভ করতে পারেন। এছাড়াও আপনি যদি ওয়েবের জন্য এই ইমেজটি সেভ করতে চান বা ইমেজ ফাইলটি সেভ করতে চান, সেক্ষেত্রেও একটি অপশন রয়েছে সেভ ফর ওয়েব। এখানে দেখতে পাবেন এরকম একটি প্যানেল চলে আসবে, সেখান থেকে আপনি ছবির সাইজ, পার্সেন্টেজ সবই দেখতে পারবেন। আপনি এখান থেকে ইচ্ছে করলে ছবির ফরম্যাটও চেঞ্জ করে দিতে পারেন। আরও অনেক অপশন রয়েছে, ভবিষ্যতে এগুলো নিয়ে বিস্তারিত বলবো। আপাতত এই অপশনটির কথা জেনে রাখুন, তারপর সবশেষে আপনি ডান বাটন করে সেভ করতে পারেন। তবে ওয়েবে বা নর্মালি সেভ করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটটি হচ্ছে জিপিগ। এই ফরম্যাটটি বেশ জনপ্রিয়, আমরা সবাই জানি। ইমেজ সেভ করার ক্ষেত্রে এই ফরম্যাটটি আমরা অনেক ব্যবহার করে থাকি। এটি সেভ করার ক্ষেত্রে একটা অপশন আসতে পারে ম্যাক্সিমাম, তারপর কোয়ালিটি, লার্জ ফাইল। আপনি যদি ইমেজের সাইজ এখান থেকে কমাতে চান, সেক্ষেত্রে আপনি আরও কোয়ালিটি কমিয়ে দিতে পারেন, তাহলে দেখুন সাইজ কত কমে গিয়েছে। আর আপনি যদি সর্বোচ্চ কোয়ালিটি চান, সেক্ষেত্রে এই অপশনটি দিয়ে ওকে দিতে পারেন। আপাতত সেভ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, বাকিগুলো আপনারা নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।